আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ সব সময় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। কোথায় যাচ্ছি জানো? 7 বছর পরে চাকরির উদ্দেশ্যে আজ প্রথমবার আবার যাচ্ছি। 7 বছরে একটা সংসার খুব কষ্ট করে যত্ন করে সাজাইছিলাম আমার মনের মতো করে। খুব চেষ্টা করছিলাম যে যেই হোক না কেন, যা কিছু হোক না কেন, এখান থেকে হয়তো কখনোই যাব না আমি, মরে যাওয়া না পর্যন্ত। কিন্তু কিছুই করার নাই, হাজার চেষ্টা করেও পারলাম না, চলে আসতে হলো। ঘরে বসে থেকে আর কি করব? আসলে আমার সাথে তো আমার বাবু আছে না, ওকে তো দেখতে হবে। আর বিয়ের পর আসলে মেয়েদের কোনো ঘর হয় না, বাপের বাড়ি হয় না, শ্বশুর বাড়িও হয় না, কি আর করা যাবে? তাই বসে থাকলাম না, ভাবলাম কিছু করি, কিছু করে শুরু করি, তারপরে দেখা যাবে। যাই হোক, কিছু বলার নাই, একটাই বলার, সবাই আমার জন্য একটু দোয়া করবে, আমার মেয়ের জন্য একটু দোয়া করবে। আমার জন্য কারো হয়েছে লাত্তিউসটা না খাইতে হয়। আমি আসলে কথা বলতে পারতেছি না। যাই হোক, আমি আসলে জানাইতে চাইছিলাম না কাউরে, কোনো আত্মীয় স্বজনরে কখনো জানাইতে চাইছিলাম না। আমি নিজের মতো নিজে থাকতে চাইছিলাম। আমি একটা সবসময় হাসি খুশি মানুষ, কষ্ট লাগলেও সেরকম করে মনে রাখি না এবং মনে রাখতে চাই না। ভালো থাকার চেষ্টা করি, থাকতে চাই। কিন্তু এমন সময় আছে যে কিছুই করার থাকে না। আর দিন শেষে গিয়ে দেখা যায় মেয়েরাই হয়ে দোষী, ছেলেদের কোনো দোষ থাকে না। তো আমি সে নিয়ে কিছু বলতে চাই না। আর আমি ক্যামেরার সামনে ওইভাবে করে এসে কোনো কথাও বলতে পারি না। যদিও আমি এই জায়গাটাকে আমার একটা ফ্যামিলি মনে করি। সামনে যদি আমি চাকরি করি তো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যই আসলে বলা। একটা কথাই বলবো, মেয়েরা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একটা সংসার করার জন্য। কিন্তু এমন সময় চলে আসে সেটা আসলে আর হয় না। আমার ক্ষেত্রেও সেরকমটা হয় না। তো দেখি জীবন কোথায় নিয়ে যায়। আমার মেয়ের চিন্তা করে আমাকে তো বেঁচে থাকতে হবে। তো দেখি আল্লাহ কি করে। আবারও বলবো, আমার জন্য শুধুমাত্র সবাই একটু দোয়া করবে আমার মেয়েকে নিয়ে, যেন আমি একটু ভালো থাকতে পারি। শরীরে খুব ব্যথা, তাই একটু ওষুধ খাইতেছিলাম আর একটু ভিডিও নিলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।